হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে অনেক অনেক মজা করুন, ভালোবাসার মানুষদের সাথে ভালো ভালো সময় কাটান। তো এই ভিডিওটা 31st নাইটের। আমাদের কোনো রকমই কোনো প্ল্যান ছিল না বাইরে যাওয়ার, ইচ্ছেটাও ছিল না। তো আমার বরমশাই বন্ধুরা সবাই মিলে যাচ্ছিল খাবার খেতে, তাই আমরাও নর্মালি খাবার খেতেই সেদিনকে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পর সবার সিদ্ধান্ত নিল আজকে প্যারাডাইসের বিরিয়ানি খাবে। তবে আপনারা শুনেইছেন, আমি শর্টসেও বলেছি, এই প্যারাডাইসের বিরিয়ানি কিন্তু অসম্ভব সুন্দর খেতে। মানে হায়দ্রাবাদে প্রথম আমার এত সুন্দর লেগেছে কোনো বিরিয়ানি। তো এই রেস্টুরেন্টের ভিতরে গিয়েই দেখছি বড় বড় তারকাদের মেলা। মানে অনেক বড় বড় তারকারা এখানে এসেছেন, যেমন সালমান খান, আমির খান, আরও অনেক বড় বড় আপনারা দেখলেন, ক্রিকেটার থেকে শুরু করে অনেক বড় বড় তারকারা এখানে এসেছেন। তো আমরা ওটা দেখে চলে গেলাম ভেতরে। তবে আমার এটা দ্বিতীয়বার খাওয়া হচ্ছে। আমার হায়দ্রাবাদে আসার আগে বরমশাই বেশ কয়েকবার এই প্যারাডাইসে খেয়েছিল। তা আমার আসার পর তার মুখে অনেক নাম শুনেছিলাম, তবে আসার প্রথমেই আমরা যে রেস্টুরেন্টে যাই এই প্যারাডাইস। তো তখন আমাদের বিয়ের উপলক্ষে এই রেস্টুরেন্টে একটা পার্টি দেওয়া হয়েছিল। তো আমরা হ্যান্ড ওয়াশ করে ভালোভাবে বসে পড়েছি জমিয়ে খাবো বলে। তো বসে যাওয়ার পরেই প্রথমেই চলে এসছে রায়তা। আপনারা কে কে রায়তা পছন্দ করেন অবশ্যই জানাবেন, তবে আমি রায়তা একদমই খাই না। তারপরে আমাদের মেন কোর্স চলে এসছে। আর স্টার্টারে সেরকম কিছু নেইনি, একটা কাবাব ছিল। তো এখানে চিকেন কাবাব ছিল, আর এখানে ভেজ বিরিয়ানি বলতে ওই এগ বিরিয়ানি, ভেজ বলতে একজন ভেজিটেরিয়ান ছিলেন, ওই দাদাটা এগ বিরিয়ানি খাবেন বললেন। তো এখানে এগ বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি ছিল, আর একটা না দুটো বেশ কম্বো ছিল। তো আমরা একদম খাওয়া স্টার্ট। আমার কিন্তু ছোট্ট একটা রিলসে দেওয়া আছে এই খাবারের রিভিউ। মানে অসাধারণ সুন্দর খেতে। আপনারা হায়দ্রাবাদ এলে অবশ্যই কিন্তু এটা মিস করবেন না। তা আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। তবে আমি প্রথমবার সেখানে মাটন খেয়েছিলাম, আমি মাটন পছন্দ করি না। তা একটা দাদা ভাইয়ের রিকোয়েস্টে একটা মাটন ট্রাই করলাম, তো এতটা সুন্দর খেতে লাগলো, তখন থেকে আমি এখানে ভেবেই নিয়েছি এলে মাটন বিরিয়ানিই খাবো। তো দেখুন চিকেনের পিসেসগুলোর মধ্যে একদম পিঙ্ক পিঙ্ক কালার। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি যে মনটা পুরো ভরেই যাচ্ছে, তাই ভিডিও করতেও আরও অনেক উৎসাহিত আমি, তাই যথেষ্ট চেষ্টা করি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়েই দেখছি রেস্টুরেন্টের মধ্যেই এত সুন্দর একটা থিম করা আছে। ওই 25শে ডিসেম্বর থেকেই মনে হয় এই থিমটা করা হয়েছে। তো কত সুন্দর দেখুন। রেস্টুরেন্টের আশেপাশেটাও কিন্তু বেশ সুন্দর, তবে খুব একটা ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বাইরে বেরিয়ে এই অসাধারণ লাগছে রাস্তাটা। আর ওইদিকে কিন্তু অনেক অনেক ফটো চেটানো আছে দেওয়ালে। ওই যে বললাম বড় বড় তারকারা এসেছিলেন, তাদেরই স্মৃতি হিসেবে। বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম, তবে সেটা আর হয়নি। একজন বলে উঠল যখন এসেছি তখন একটু কোথাও যাওয়া যাক। তো সবাই মিলে চলে এলো হোসেন সাগর। এখানে নাকি 12টার সময় বাজি ফাটানো হয়, মানে 1 জানুয়ারি। তো বাজি ফাটানো হয়। আর এই পতাকাটা না, ইন্ডিয়া পতাকাটা একটু নিচে নামানো ছিল, তো ভেবেছিলাম হয়তো পতাকাটা উত্তোলন হবে, মানে ওপরে ওঠানো হবে, তবে সেটা হয়নি। এই দেখুন পতাকাটা। আর প্রচণ্ড ছোট দেখাচ্ছে, বাজি ফাটছে ওই সাইডটাতে, কিন্তু সামনে থেকে অসাধারণ লাগছিল। আর সবাই জোরে জোরে হ্যাপি নিউ ইয়ার উইশ করছিল। এইদিকে দেখুন রাস্তার সাইডেই একজন ঘোড়ার ওপরে চেপে কত সুন্দর যাচ্ছে। আর এইদিকে সব নিজে ব্যস্ত, কেউ ফটো তুলছে, কেউ মজা করছে, গল্প করছে। আর রাস্তাটা দেখুন, এই ভয়েই আমার বর আসতে চাইছিল না যে প্রচণ্ড ভিড় হয় সেই দিনকে। আর চারিদিকে শুধু বাজির শব্দ। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা 1 জানুয়ারি বা 31st নাইটে কী করেছেন, আর পিকনিকে কোথায় গিয়েছেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলোর মধ্যে রান্নার ভিডিও, না টিফিন বক্সের ভিডিও, না ছোট গল্পর ভিডিও, না শিক্ষণীয় পোস্টগুলো, কোনগুলো বেশি ভালো লাগছে সেটাও জানাবেন। তো রাস্তার সাইডে এটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর বাড়ি আসার পথেই দেখছি এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমরা ভাবলাম কোনো সিঙ্গার এসছেন হয়তো, তবে না, এখানে খ্রিস্টানদের কোনো একটা অনুষ্ঠান চলছিল। ভেতরে গিয়ে একটু দেখলাম যে কীরকম কী হয়। তো গিয়ে দেখলাম সবাই কত সুন্দর মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা উপভোগ করছে, আর অনেক হাততালিও দিচ্ছিল, আর অনেক কোলাকুলিও করছিল।
ওই যেমন আমাদের ঈদের নামাজ পড়ে বেরোনোর পর হয় সেই রকমই। তো নতুন বছরে আপনারা আপনাদের নতুন নতুন স্বপ্নগুলোকে পূরণ করুন আর অনেক অনেক মজা করুন, আনন্দে কাটান। আজ তবে আসি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।